নমস্কার, আপনারা দেখছেন নোবেল ডক্টর চেম্বার। আর আবারও এই নোবেল ডক্টর চেম্বারে আমার সাথে নিয়ে আমি হাজির হয়েছি, আমি রয়েছি গোপা। আমার সাথে আজকে রয়েছেন হোমিওপ্যাথির ডাক্তার ডক্টর নারায়ণ রায়। তবে তার কাছে যে জমা প্রশ্নের ভিড়, যেটা সর্বদাই প্রতিনিয়ত চলে থাকে, সেরকমই আজকে এক একটি প্রশ্নের বার্তা আমরা ডাক্তারের কাছ থেকে একেবারে সবিস্তারে জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই নোবেল বাংলায় আপনাকে স্বাগত জানাই। নমস্কার। প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছি, মধুমিতা দাস নৈহাটি থেকে প্রশ্ন করেছেন, বয়স 19, কাঁধের ঠিক নিচে ফুসকুড়ি বা ব্রণ হচ্ছে, 2 বছর ধরে নাকের ওপরেও ব্রণ বাড়াবাড়ি চলছে। হোমিওপ্যাথি ট্রিটমেন্টের জন্য তিনি আবেদন করেছেন, কি বলবেন এই নিয়ে? বয়স কত বলেছেন ওনার? ওনার বয়স রয়েছে 19, নৈহাটি থেকে উনি প্রশ্ন জানাচ্ছেন। আপনি ক্যালিগ্রাম 200 একটা করে ডোজ প্রত্যেকদিন সকালে খান 1 মাস। হিপারসাল্ভ 200 একটা করে ডোজ সন্ধ্যাবেলায় একবার করে খান, 1 মাস পরে আমাকে জানান। অসংখ্য ধন্যবাদ মধুমিতা দাস, আশা করছি আপনার কিছুটা উপকার হবে। এবং তারপরে যিনি রয়েছেন, তার আরও একটি প্রশ্ন ছিল, হোমিওপ্যাথি কি সানস্ট্রোকের জন্য কোনো চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে? হোমিওপ্যাথিকে সানস্ট্রোকের অবশ্যই চিকিৎসা আছে। সানস্ট্রোক কী সেটা অবশ্য আগে জানতে হবে, যে গরমের মধ্যে বেশিক্ষণ থাকলে, রাস্তায় ঘোরাঘুরি করলে, তখন সূর্যের হিটটা আমাদের শরীরে এসে জমা হয়, তখন শরীরে অত্যধিক তাপের সঞ্চয় হয়। এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি খুব ভালো মেডিসিন আছে, বেলোডোনা 30, গ্লোনাইন 30, এগুলো একটু ঘন ঘন খাওয়ালে পেশেন্ট উপকৃত হয়। এছাড়া তখন আমাদের পেশেন্টকে দ্রুত গরমের জায়গা থেকে নিয়ে আসতে হবে, ঠান্ডা জায়গায় নিয়ে আসতে হবে, পাখা চালিয়ে দিতে হবে, বরফ জল দিয়ে গা স্পঞ্জ করে দিতে হবে, সেখানে আস্তে আস্তে শরীর ঠান্ডা হবে। তারপরে হোমিওপ্যাথিক অনেক মেডিসিন আছে, এগুলো দিলে উপকৃত হয়। পরবর্তী প্রশ্নে রয়েছে আমাদের রবি পাল বলে একজন, হাবড়া থেকে, বয়স 42, তিনি প্রশ্ন জানিয়েছেন ডাক্তারবাবুর কাছে, সেলুনে দাড়ি কাটার পর থেকে মুখে দাঁতের মতো হয়ে রয়েছে, সারাক্ষণ চুলকায় এবং রসও বেরোয়, এর প্রতিকার কিভাবে হোমিওপ্যাথিতে সম্ভব? প্রথমেই আপনাকে বলবো, আপনি একজন ভালো হোমিওপ্যাথিক বিশেষ যারা অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকের কাছে যোগাযোগ করুন। আপনি ব্যাসিলিনাম 200 পরপর 7 দিন খান, খেয়ে কেমন থাকেন আপনি দেখুন। তবে আমি বলবো আপনি একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এরপরে যিনি প্রশ্ন রেখেছেন, নমিতা মিস্ত্রি, বয়স 24, হোটেল ম্যানেজমেন্ট পড়ছে, তবে তার বাড়ি রয়েছে ইছাপুর থেকে, সে জানিয়েছে। তার বক্তব্য, শিক্ষক শিক্ষিকা সহপাঠীদের সাথে মিশতে পারি না, একাকিত্বে ভুগছেন। তো এই ক্ষেত্রে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের কোনো কি সুরাকার রয়েছে? আপনাকে আমি বলবো আপনি একটু কাউন্সেলিং করান, ভালো যারা কাউন্সেলিং করে তাদের সাথে যোগাযোগ করে আপনি কাউন্সেলিং করুন। আপনি একটা হীনমন্যতায় ভুগছেন, কনফিডেন্সটা আপনার খুব লো লেভেলে, কনফিডেন্সটা বাড়ান। দরকার হলে আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি দেখুন আপনার কোন কোন জিনিসগুলো ভুল হচ্ছে, বা লোকের সামনে কথা বলতে আপনার যে কনফিডেন্সের অভাব সেইটা আপনি বাড়ান। এক্ষেত্রে আপনি জেলসিমিয়াম 200 পরপর 7 দিন খেয়ে দেখতে পারেন, এবং আপনার লোকাল কোনো যদি ভালো হোমিওপ্যাথিক ডাক্তারবাবু থাকেন তাদের সাথে যোগাযোগ করুন, আপনি অবশ্যই উপকার পাবেন। আশা করি কিছুটা আপনি উপকৃত হতে পারবেন। এবং তার সাথে সাথে এর পরের যিনি প্রশ্ন রেখেছেন, মৈনাক চক্রবর্তী, বয়স 34, হৃদয়পুর থেকে, তিনি প্রশ্ন রেখেছেন, লাইকোমা আছে কপালের ওপর, কিভাবে সারাবো? লাইপোমা, প্রথমে জানতে হবে লাইপোমাটা কী। লাইপোমাটা হচ্ছে আমরা এক প্রকার টিউমার বলি, যেটাকে আমরা বলি নির্দোষ টিউমার। এটা চর্বিযুক্ত টিউমার, ফ্যাটটা জমে গিয়ে হয়, শরীরের বিভিন্ন জায়গাতেই হতে পারে, পেটে হতে পারে, গায়ে হতে পারে। লাইপোমা টিউমার সাধারণত খুব ক্ষতি করে না, মানে এর থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না। লাইপোমা আপনি ক্যালকেরিয়াফাস 200 4টে ডোজ পরপর 4 দিন খান, সাথে ক্যালকেরিয়াফাস 12x 4টে করে বলি, দিনে 2 বার গরম জলের সাথে খান। তারপরে খেয়ে আপনি দেখুন কতটা কমলো। তবে এটা ট্রিটমেন্টটা একটু স্লো টার্মে এগোয়, একটু আস্তে আস্তে ট্রিটমেন্টটা হয়, লাইপোমার সাথে একটু সময় লাগে। আপনি একজন
অভিজ্ঞ ডাক্তারবাবুর সাথে যোগাযোগ রাখবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। পরে যিনি প্রশ্ন রেখেছেন, মধুমিতা সরকার, বয়স 22, রাজারহাট থেকে তিনি ডাক্তারবাবুর কাছে প্রশ্ন রেখেছেন আমাদের, কিছুদিন ধরে আমার ডান দিকের ব্রেস্টে একটি ল্যাম্প বা দলা অনুভব করছি, খুব ভয়ের মধ্যে রয়েছি, আপনার পরামর্শ চাইছি। এখন মেয়েদের এই সমস্যাটা অনেকেই ভুগছেন। আপনার প্রথমেই উচিত একটা আলট্রাসাউন্ড করে নেওয়া, যে লাম্পটা খারাপ কিছু না নর্মাল টিউমার নাকি কোনো খারাপ টিউমার আছে, সেটা ইউএসজি করলে বোঝা যায়। অনেক সময় নর্মাল ফাইব্রয়েড টিউমার হয়, সেটায় ব্যথা যন্ত্রণা হয়, তবে সাধারণত ক্ষতি করে না। সেইটা দেখে নিয়ে তারপরে ট্রিটমেন্ট করাটা ভালো। আমি বলবো একজন ডাক্তারবাবুর সাথে আপনি পরামর্শ করে ইউএসজিটা করিয়ে নিন। আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন আপনি ক্যালকেরিয়া ফ্লোর 200 পরপর সকালে 7 দিন খান, সাথে আপনি কোনিয়াম 200 সকালে একবার করে খান 15 দিন, খেয়ে দেখুন। তবে আপনি ইউএসজি করিয়ে নিন, ইউএসজি করে ট্রিটমেন্টটা করলে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। পরে যিনি রয়েছেন, শুভজিৎ সরকার, বয়স 27, সোদপুর থেকে, উনি আপনার কাছে জানতে চেয়েছেন, ইনার পার্টে প্রচুর লাল লাল দাগ এবং প্রচণ্ড পরিমাণে চুলকানি, এবং একই জিনিস কপালে গোল হয়ে রয়েছে এবং কুনুইতেও একইভাবেই রয়েছে, তো এর প্রতিরোধ কিভাবে করব? আপনি যেগুলো বললেন সেই সিমটম দেখে আমার মনে হচ্ছে আপনার এটা গরমে ফাঙ্গাল ইনফেকশন হয়, রিংওয়ার্ম দাঁত টাইপের। এটা বিশেষ করে যেসব অংশ শরীরের যে পার্টগুলো চাপা থাকে সেগুলো বেশি হয়। এটা আপনি ব্যাসিলিনাম 200 পরপর 7 দিন খান। আর আমি বলবো আপনি প্রত্যেক দিন ঘামটা জমতে দেবেন না, প্রত্যেক দিন সাবান ইউজ করুন, ভালোভাবে জায়গাটা পরিষ্কার রাখুন। ঘাম জমে ফাঙ্গাল ইনফেকশন হয় আর কি। আপনি ব্যাসিলিনাম 200 পরপর 7 দিন খান আপনি। ফাল্গুনী সরকার, বয়স 45, বারাসাত থেকে তিনি জানিয়েছেন, কয়েক মাস ধরে পিরিয়ডের সমস্যা হচ্ছে, আর হলে প্রচুর ব্লিডিং হচ্ছে, মাসে 2বার হয়েই চলেছে, তবে কি ওষুধ খাবো হোমিওপ্যাথির ক্ষেত্রে? হোমিওপ্যাথিক ওষুধের কথা বলার আগে আপনি সবার প্রথম একটা ইউএসজি করুন লোয়ার অ্যাবডোমেন, যে কী কারণের জন্য হচ্ছে। কিছু হরমোনাল টেস্ট দরকার, থাইরয়েডের কিছু টেস্ট T3 T4 TH এটা করার দরকার। ইউএসজি করলে আমরা জানতে পারবো যে ইউটেরাসে কোনো সমস্যা আছে কি না। অনেক সময় ইউটেরাইন ফাইব্রয়েড হয়, ইউটেরাসে টিউমার হয়, ওভারিতে সিস্ট হয়, সেগুলো থাকলে তার ট্রিটমেন্ট করা দরকার। হোমিওপ্যাথিকের ট্রিটমেন্ট খুব সুন্দর আছে এবং সুস্থ হওয়া যায়। সবার আগে এটা করুন, তার আগে আপনি ওষুধ খান। আপনি যদি ব্লাড খুব কালচে হয় আপনি হেমামালিস মাদার 10 ফোঁটা করে দিনে 3 বার খান। যদি ব্লাড উজ্জ্বল রঙের হয়, টকটকে লাল হয়, তাহলে মিলিফোলিয়াম মাদার 15 ফোঁটা করে দিনে 3 বার খান, সাথে স্যাবাইনা মাদার 15 ফোঁটা করে দিনে 3 বার। এতে ব্লিডিং অনেকটা কমে যাবে। তারপরে আপনি ট্রিটমেন্টটা করান, আপনি আলট্রাসাউন্ড করে ট্রিটমেন্ট করুন, সুস্থ হয়ে যাবেন। বিমল সরকার, বয়স 50, বাগুইহাটি থেকে তিনি জানতে চেয়েছেন, আমার বাবার বয়স 75, বাবার প্রোস্টেট ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ, ক্যান্সারে সারা শরীরে ছড়িয়ে গিয়েছে, অ্যালোপ্যাথি ডাক্তাররা কেমো নেওয়ার কথা পর্যন্ত বলেছেন, কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্টে কি এর কোনো সুরাহা রয়েছে? দেখুন, প্রোস্টেট ক্যান্সার, প্রথমে আমি বলব প্রোস্টেট ক্যান্সারটা খুব ধীর গতিতে ছড়ায় শরীরে। তবে আপনি যেভাবে বলছেন তাহলে আপনার বাবার প্রোস্টেট ক্যান্সার অনেক দিন আগেই হয়েছিল। প্রোস্টেট ক্যান্সার, যত ধরনের ক্যান্সার আছে তার মধ্যে প্রোস্টেট ক্যান্সার খুব ধীর গতিতে ছড়ায়। আপনি বলছেন লাস্ট স্টেজ এবং কেমো দিতে বলছেন, কিন্তু কেমো নিতে চাইছেন না, বা বাবার দেওয়ার মতো ক্ষমতাও নেই, কিন্তু শরীরে ছড়িয়ে গেছে। সেক্ষেত্রে আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে পারেন। পেশেন্টকে যতদিন আমরা সুস্থ রাখতে পারবো সেইটা আমরা চেষ্টা করব, যেহেতু আপনি বলছেন যে কেমো নিতে পারবেন না। তবে সারা শরীরে ছড়িয়ে গেছে মানে এখন পেশেন্টের অবস্থা ভালো না, এটা আপনাকে মেনে নিতে হবে। মানিক হাজরা, বয়স 56, নিউ ব্যারাকপুর থেকে তিনি জানিয়েছেন, হাঁটুতে প্রচণ্ড ব্যথা, হাঁটাচলা করতে পারি না, অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে বলেছেন নি রিপ্লেসমেন্টের কথা, তাহলে খুব চিন্তার মধ্যে রয়েছি, সাহায্য করুন। অনেক মানুষই এই সমস্যায় ভুগছেন, পুরুষ মানুষরা, মহিলারাও এই সমস্যায় ভুগছেন। আপনি রুটা 200 পরপর 4 দিন খান, সাথে গুয়েকাম মাদার 10 ফোঁটা করে দিনে 3 বার খান। সাথে সাথে আপনি একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর সাথে যোগাযোগ রাখুন, পরামর্শ মেনে আপনি ট্রিটমেন্ট করান। আশা করি আপনি ভালো থাকবেন। একেবারেই প্রশ্নবান চলছে, তার কারণ প্রতিটি মানুষের কিন্তু সুরাহার দরকার সর্বক্ষণের। তবে প্রতিটা মুহূর্তে যেরকমভাবে এক একটি প্রশ্নের উত্তর আমাদের সাথে ডাক্তারবাবু দিচ্ছেন, তবে এর পরেই
চলবে বিরতি, আর এই বিরতির পর ফিরে এসে আরও বেশ কিছু প্রশ্নের সম্মুখীন থাকতে চলেছে নোবেল ডাক্তার চেম্বার। নমস্কার, আবারও ফিরে এলাম বিরতির পর নোবেল ডাক্তার চেম্বার্সে। আমার সাথে ইতিমধ্যেই রয়েছেন ডক্টর নারায়ণ রায়, আমাদের হোমিওপ্যাথির ডাক্তার, এবং তার সাথে সাথে আজ কিন্তু যে এপিসোডে রয়েছি সেই এপিসোডে কিন্তু চলছে আমাদের যারা এখনও পর্যন্ত যে যে ধরনের প্রশ্ন পাঠিয়েছেন আমাদের এই ডাক্তারবাবুর কাছে, অর্থাৎ ডক্টর নারায়ণ রায়ের কাছে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ভিন্ন প্রশ্নের ভিড় হয়। সেই ভিড় থেকে ঠিক তুলে আনা কিছু প্রশ্নের আবারও আমি পরবর্তী প্রশ্নে ফিরছি। পরবর্তী প্রশ্ন করেছেন বিশ্বজিৎ সরকার, বয়স রয়েছে তার 48, মধ্যমগ্রাম থেকে তিনি প্রশ্ন করেছেন, দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছি, আমাশা এবং 4-5 বার পায়খানায় যেতে হয়, কিছু হজম করতে পারি না, কি ওষুধ খাবো এবং হোমিওপ্যাথির ঠিক চিকিৎসা কি? ইউএসজি করেছেন কিনা আমি জানি না, আর ব্লাডের টেস্ট, এলএফটি, লিভার ফাংশন টেস্ট, এই দুটি খুবই জানা দরকার। যদি না করা থাকেন এটা করিয়ে নেবেন। আর আপনি মার্কসল 200 দুবার করে খান, সকাল সন্ধ্যা, সাথে ক্যারিকাপ্যাপিয়া মাদার 10 ফোঁটা করে দিনে 3 বার। এই টেস্টগুলো করিয়ে পারলে একবার আমার কাছে আসুন, রিপোর্ট যা আছে সঙ্গে নিয়ে আসুন, আপনি ভালো থাকবেন। পরবর্তী প্রশ্নে আবারও যাচ্ছি। রত্না দাস, বয়স রয়েছে তার 37, গাইঘাটা থেকে তিনি প্রশ্ন জানিয়েছেন ডাক্তারবাবুর কাছে, মাথার ওপর একটি টিউমার রয়েছে, বেশ নরম এবং বড়, লোকাল হোমিওপ্যাথি চিকিৎসা করিয়েও কোনো রকম কোনো ফল মেলেনি, সেই ফলের সুরাহা মিলতে ডাক্তারবাবুর কাছে জানতে চেয়েছেন প্রশ্ন। দেখুন, আপনি কী ওষুধ খেয়েছেন আমার জানা নেই, পারলে একটু আপনার আমার বারাসাতের আমার চেম্বারে আসুন, আমি দেখে এগুলো সামনাসামনি দেখে ট্রিটমেন্ট করলে ভালো হয়। দূর থেকে তো সব কিছু বোঝা সম্ভব না, তবে আপনি ক্যালকেরিয়া ফস 207 দিন পর পর সকালে একবার করে খান, তারপরে কেমন থাকেন আপনি আমাকে জানান। পরবর্তী প্রশ্ন রয়েছে কোয়েলদের থেকে, বয়স রয়েছে তার 32, হাবড়া থেকে তিনি প্রশ্ন জানিয়েছেন ডাক্তারবাবুর কাছে, দীর্ঘদিন ধরে কনসিভ করতে পারছি না, অ্যালোপ্যাথি ডাক্তাররা আইভিএফ করার পরামর্শ দিয়েছেন, হোমিওপ্যাথি চিকিৎসায় কি কোনো সুবিধা পাবো? দেখুন, হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে অবশ্যই সুবিধা আছে। আমার বহু পেশেন্ট আছেন যারা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করে কোনো ফলাফল পাননি, বা আইভিএফ করতে বলেছেন, প্রচুর ব্যয় সাপেক্ষ, তারা করতে পারেননি, তারা ভালো আছেন, কনসিভ করেছেন এবং বেবি অনেক বড় হয়ে গেছে। অতএব আপনি আশা না ছেড়ে আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করুন, আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। আপনার রিপোর্ট কী আছে আমি জানি না, আপনার ইউএসজি রিপোর্ট দরকার, আপনার এইচএসজি রিপোর্ট দরকার, আরও কিছু কিছু ব্লাড টেস্ট আছে যেগুলো করা দরকার, সেগুলো আছে কিনা আপনি আমি জানি না। যদি এই রিপোর্টগুলো থাকে আপনি আমার সাথে একটু দেখা করুন, আপনি আশা করি আপনি রেজাল্ট পাবেন। পারমিতা সরকার, বয়স 28, দেগঙ্গা থেকে তিনি প্রশ্ন জানিয়েছেন, দুদিকের ফ্যালোপেন টিউব বন্ধ, অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে সুরাহা পাননি কোনো রকম, তাই হোমিওপ্যাথি ট্রিটমেন্টের জন্য তিনি আবেদন জানিয়েছেন ডাক্তারবাবুর কাছে। দেখুন, ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকলে সেটা অপারেশন করার কথা বলেন গাইনোকোলজিস্টরা, যে এটা অপারেশন করতে হয়, কিন্তু এটা খুব চ্যালেঞ্জিং কেস। এই চ্যালেঞ্জিং কেস যেটা পান্ডুয়া থেকে একজন পেশেন্ট ছিল, তার 2টো ফ্যালোপিয়ান টিউব ব্লক ছিল, কোনো সম্ভাবনাই ছিল না, সেখানে আমার কাছে মাত্র 2 মাস ট্রিটমেন্ট করে একদম 2টো টিউবই খুলে গেছে। অতএব আপনাকে বলবো, আপনার যা রিপোর্ট আছে সেগুলো সঙ্গে নিয়ে আসুন, আমি চেষ্টা করে দেখব। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে। আজকের মতো কিন্তু এইখানেই আজকের প্রশ্নবান এবং আজকের প্রতিটি প্রশ্নের উত্তরে কিন্তু আপনাদেরকে অবগত করলেন ডক্টর নারায়ণ রায়। নোবেল ডাক্তার চেম্বার্সে এই দিন এই সময় আমরা হাজির থাকব ডক্টর নারায়ণ রায়কে নিয়ে, তাই তার কাছ থেকে যদি কোনো রকম কোনো সুবিধা অসুবিধা আপনারা জানাতে চান অতি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং তার সাথে সাথে আপনারা কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর সঠিকভাবে পেতে পারবেন শুধুমাত্র আমাদের নোবেল বাংলার পর্দায়।